সমস্ত প্রশংসা, স্তব, শ্রুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, সকলের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ, লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আজ পবিত্র এই জুম্মায়, পবিত্র দিনে, পবিত্র জায়গায় আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করে কোনোদিন শেষ করা যাবে না। আমরা না চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়েছেন, না দেননি? কিন্তু আমরা এতটুকু মনে করিনি যে আমার না চাওয়াতে আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু কোনো একটা জিনিস, কোনো মৌলিক জিনিস যদি আল্লাহ একটা বন্ধ করে দেয়, সৃষ্টি জগৎ সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি আপনি কিন্তু কোনোদিনই ভাবিনি যে এই অক্সিজেন, এই যে হাওয়া, যার সাহায্যে মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, প্রাণী জগৎ সমস্ত কিছু বেঁচে আছে, সেইটা না চাওয়া তো আমরা পাচ্ছি না। কিন্তু কোনোদিন আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদা করিনি। আপনি হয়তো খেয়াল করেননি, সারাদিনে আমরা যা অক্সিজেন নিই, সেই অক্সিজেনের হিসাবটা যদি করা হয় তো সারাদিনে কয়েক লক্ষ টাকার আমরা অক্সিজেন খরচ করি। বিনিময়ে আল্লাহ পাকের দরবারে আমরা একবারও কৃতজ্ঞতা স্বীকার করিনি। না চাওয়ায়, না আমি চেয়েছি তবু আল্লাহ দিয়েছেন। আর যদি এই আল্লাহ স্তব্ধ করে দেন মাত্র 3 মিনিট, কত মিনিট, 3 থেকে 4 মিনিট যদি অক্সিজেন লেভেলটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষ 3 থেকে 4 মিনিটের মধ্যে মারা যাবে। সব থেকেও কিছু বাঁচতে সে পারবে না, এটাই সায়েন্স বলে। তবু আমরা কৃতজ্ঞতা যে স্বীকার আল্লাহ পাকের দরবারে, সেটা আমরা কোনোদিনই করলাম না। আমার ভাই, আমার দোস্তরা, আমাদের জীবনের চলার পথে আমাদের খাওয়া, আমাদের শোয়া, আমাদের বসা, আমাদের ওঠা, আমাদের যা কিছু কাজ, অধিকাংশ সময় আমরা আল্লাহর বরখেলাফি কাজ করে থাকি। এই আল্লাহর বরখেলাফি কাজ যখনই আমাদের হতে থাকবে, আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর থেকে আস্তে আস্তে উঠে যাবে। উঠে যাবে না? যাবে না? আমরা কোনোদিন ভাবিনি এইসব জিনিসগুলোকে নিয়ে। আল্লাহ পাকের যদি আমরা নৈকট্য হাসিল করতে চাই, যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর করম পেতে চাই, তো বেশি বেশি করে আমাদের তওবা ইস্তিগফার করতে হবে। না করতে হবে না? কিন্তু সেই তওবা ইস্তিগফার আমরা ভুলেই গেছি, যার বাংলা মানে হলো অনুশোচনা করা, অনুতাপ করা।
আর আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ, আমার জীবন যাত্রায় চলার পথে আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার জানায়, আমার অজানায়, আমার ইচ্ছায়, আমার অনিচ্ছায়, দিনে কিংবা রাতে আমি যে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ তুমি রহমান, তুমি রহিম। আমি জানি আমার জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে। আমি বিশ্বাস করি আল্লাহ তোমার রহমতের দরজা অবশ্যই খোলা আছে। বলুন সুবহান। খোলা আছে না নেই? অতএব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে উপর করম করে দাও, আমার উপর রহম করে দাও। তুমি যদি না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি করম না করো, তুমি যদি আমার উপর দয়া না দেখাও, কে দোয়া দেখাবে? কে করবে? হয়তো আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন না? পারেন না? পারেন না? পারেন না? তো যদি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে যদি পারেন, আমার আল্লাহ যদি খাইরুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পারেন মাফ করে দিতে। আল্লাহ যা খুশি তাই করতে পারেন। হাসরের ময়দানে বিচার হলো। হাসরের ময়দান জানেন তো? হাসরের ময়দান মানুষকে সকলকে বিচার দিতে হবে। বিচার হয়ে গেল, একটা মানুষ তার বিচার হয়ে তার রায় হলো যে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ফেরেশতা শিকল দিয়ে বেঁধে নিয়েছে আর জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। পিছন দিকে বারবার ফিরে তাকায়। ফেরেশতা জিজ্ঞাসা করে, বান্দা তুমি কেন বারবার এই পিছন দিকে তাকাও? তুমি বারবার পিছন দিকে কেন তাকাও? তোমার তো হিসাব হয়ে গেছে, তুমি জাহান্নামী, তোমাকে জাহান্নামে নিয়ে যাও। চোখ ভরা পানি নিয়ে বান্দা বলতে থাকে, আমি তো বেশক জাহান্নামী, এতে আমার দুঃখ নেই। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো রউফুর রহিম। আমি আল্লাহর দিকে বারবার তাকাচ্ছি, এই জন্য পিছন দিকে ফিরে তাকাই। যদি আল্লাহ আমার করম করে দেয়, যদি তার রহমানের নামের গুণে করম করে দেয়, যদি করম করে দেয় রহিম নামের বরকতে, যদি গফুর নামের বরকতে যদি একবার করম করে দেয়, তো আমার আল্লাহ যদি করে দেয় তো বেড়া পার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে নাই, ফেরেশতা ও কি বলে? ফেরেশতা বলে আল্লাহ এই সব কথা বলে। আল্লাহ বলে বেশক আমি রহমান, আমি রহিম। ও যখন আমার রহমতের আশা রেখেছে, আমার করমের আশা রেখেছে আমার বান্দা, আমি নিরাশ করে দেব না। ওকে বলো যে আমি ওর গুনাহকে মাফ করে দিয়েছি, যে মাফ করে দিয়েছি। আমরা আমাদের জীবনযাত্রায়, আমাদের চলার পথে অনেক ভুল আমরা করেছি, যে ভুলের ক্ষমা হয় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। বান্দা যতই তোমার গোনা থাক না কেন, তার চেয়ে অনেক 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 বেশি আমার রহমত তোমার জন্য আছে। বলুন সুবহান। যদি আমরা সকালে আর রাতে শোবার সময় প্রত্যেক দিন যদি আমরা তওবা করি আর আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ অবশ্যই আমাদের জীবনের গুনাহকে হয়তো মাফ করে দিতে পারেন। না পারেন না? কিন্তু সেই আল্লাহকেই আমরা ভুলে গেলাম, যে আল্লাহ আপনাকে এক ফোঁটা পানি থেকে মাংসপিণ্ড তৈরি করালো, একটা পূর্ণাঙ্গ বাচ্চার রূপ দিল, এই পৃথিবী তোমাকে দেখালো,
ভাষা যখন তোমার ছিল না, একটাই আওয়াজ ছিল, শুধু কান্না আর কান্না। কথা ঠিক না বেঠিক? তোমার ভাষা ছিল যে আমি পেশাব করব, আমি পায়খানা করব, আমার খিদে পেয়েছে, আমি ঘুরবো, আমাকে পরিষ্কার করো। কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া তোমার কোনো আওয়াজ ছিল না দুনিয়ায় যখন তুমি এসো। কিন্তু ওই কান্নার ভিতরে এমন একটা রহস্য আমি দিয়ে দিয়েছিলাম, মায়ের হৃদয়ে, মায়ের বুকে। মা কিন্তু ওই কান্নার আওয়াজ থেকে বলে দিত, ও পেশাব করবে, পায়খানা করবে, খিদে পেয়েছে, কোলে উঠবে। মা কিন্তু বুঝে ফেলেছে, বলুন সুবহান। আল্লাহ বলেন, তোমার মা কি করে বুঝলো? তোমার মায়ের দিলে এত মমতা কোথা থেকে এলো? এই মায়ার, মমতার, প্রেমের সাগর থেকে এক ফোঁটা পানি দিয়ে সমস্ত নারী কুলের সিনায় আমি ছিটে মেরে দিয়েছি। আর আমি তো রহমতের দরিয়া, সেই রহমতের এক ফোঁটা ছিটে মারার জন্য তোমার মা বুঝতে পেরেছে তোমার হালটা কি, তোমার কি দরকার, কি প্রয়োজন। আর সেই প্রয়োজন মতো মা তোমাকে মানুষ করেছে, তুমি আরাম বোধ করেছো, বলুন সুবহান। আমি যদি তোমার মায়ের দিলে ওই শক্তিটা না দিতাম, তোমার মায়ের হৃদয়ে ওই মায়া মমতা যদি না দিতাম, তোমার মায়ের দিলে যদি প্রেম ভালোবাসা না দিতাম, তুমি বাঁচতে? বাঁচতে? তোমার মা বুঝতেও পারতো না, আর তোমার যেটা প্রয়োজন সেটা করতেও পারতো না। কথা ঠিক না বেঠিক? তাই এটা কে দিল? আল্লাহ দিল। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার মায়ের দিলে একটু রহম আর করম করে দেওয়ার জন্য তোমার মা তোমার ভাষাকে বুঝতে পেরেছে, ওই কান্নার মধ্যে বুঝতে পেরেছে, বলুন সুবহান। আর সেই মা, যে মা, যে বাবা এতদিন রাত জেগে, এত খরচা, এত মেহনত করে আমাদের মানুষ করলো, বড় করলো, হ্যাঁ, সেই মা বাপকে আজ আমরা ভুলে যেতে বসেছি। না, ভুলে যাইনি। আজ অধিকাংশ বাড়ি, 100টা যদি ফ্যামিলির মধ্যে রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, 100 ফ্যামিলির মধ্যে 95% ফ্যামিলিতে বুড়ো বাবা মায়ের জায়গা হয় না, বড় খাট রাখার জায়গা হয়, টিভি রাখার জায়গা হয়, হ্যাঁ, আলমারি রাখার জায়গা হয়, ছেলে পুলের আত্মীয় স্বজন এলে রাখার জায়গা হয়, কিন্তু মা বাবের রাখার জায়গা হয় না। কথা সত্য না মিথ্যে? সত্য। অতএব বাপ মা, আল্লাহ রসুল দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছেলের উপরে বাবা মা খুশি নয়, যে ছেলের উপরে বাবা মা খুশি নয়, আল্লাহ তার উপর খুশি নয়, আল্লাহ তার উপর খুশি নয়। আর যে ছেলের উপরে বাবা মা খুশি, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে, বলুন সুবহান। না বোঝা যায়নি? আচ্ছা বলুন, দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তওবা পড়ে মুরিদ হয়েছে, কালমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি হলেন? না, সাহাবা বেনে গেলেন। আল্লাহ রাসূল হাতে হাত দিয়ে মুরিদ হলে কি হবে? সাহাবা বেনে গেলেন। সাহাবার মর্যাদা কেমন জানেন? ওই সাহাবার জামানার পর থেকে কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত ওলি আল্লাহ, ফকির, দরবেশ, হাজি, গাজী, মৌলভী, মুত্তাকিন যত আসবে পৃথিবীতে, যত মানুষ আসবে, আল্লাহওয়ালা, বুজারগানাদিন যত আসবে, সকলের নেকিকে যদি একদিকে করা হয়, সকলের
নেকিকে যদি একদিকে করা হয়, তো সাহাবা যে ঘোড়ায় চাপে সেই ঘোড়ার ধুলোর বরকত সবচেয়ে বেশি হয়ে যাবে, বলুন সুবহান। তাহলে সাহাবার দাম কত? হ্যাঁ, সাহাবার দাম তাহলে কত? তার মধ্যে ফকির, পীর, ওলি, আল্লাহ, গওস, কুতুব সকলের নেকি একদিকে করে দাও। সাহাবার যে ঘোড়ায় যে চাপে সেই ঘোড়ার পায়ের ধুলোর দাম বেশি। বুঝতে পারছেন কথাটা? সেই সাহাবা মুরিদ হবার পরে 5 ওয়াক্ত নামাজ সরকারের সঙ্গে পড়েন। কার সঙ্গে পড়েন? সরকারের সঙ্গে, দোজাহানের আকার সাথে। হ্যাঁ, আমিনা লাল রহমতুল্লিল আলামিন সাফিউল মজনবিন ওনার সাথে পড়ে। বড় সৌভাগ্যবান সাহাবা না সাহাবা নয়? সেই সাহাবা একদিন আটকে গেলেন, শরীরে অসুস্থ হলো, কথা বলতে পারছে না। খবর গেল আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের প্রিয় সাহাবা তো, সাহাবা তো। তা আল্লাহ নবী সাহাবাকে সঙ্গে দেখা করতে গেলেন, আর সাহাবার সঙ্গে দেখা করতে গিয়ে দেখে যে কথা বলতে পারছে না। আল্লাহ রসুল বললেন, তুমি আমার সঙ্গে তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এ যদি কোনো গুনাহ করে, ওর হয়ে আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। কে দোয়া চাইছে? হ্যাঁ, আল্লাহ নবী মাফ চাইছে, সাহাবার জন্য মাফ চাইছে। ও দোয়াটা কেমন হবে? কেমন হবে? জিব্রাইল এসে খবর দিল, দো জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর গুনাহ মাফ হবে না, আপনার দোয়া কবুল হবে না। কেন? ও আল্লাহর কাছে যদি কোনো গুনাহ করতো তো আল্লাহ মাফ করে দিত। যদি আল্লাহর কাছে গুনাহ করতো, আল্লাহ মাফ করে দিতেন। অন্য কোন যদি গুনাহ হতো, মাফ করে দিতেন। ও বেয়াদবি করেছে, কারোর সঙ্গে বেয়াদবি করেছে না ওর মায়ের সঙ্গে বেয়াদবি করেছে? কার সঙ্গে? জোরে বলুন। ওই সাহাবা কার সঙ্গে বেয়াদবি করেছে? না ওর মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? ওর মাকে ডাকা হলো, আম্মা জান, আপনার ছেলেকে আপনি ভালোবাসেন। হ্যাঁ, তা আপনার ছেলে তো তওবা করতে পারছে না। জীবনে যার শেষটা ভালো, তার সবটা ভালো নাকি? সারা জীবনে দাড়ি টুপি রেখো কিছু লাভ নেই, যদি না ইমানের সাথে মউত না হয়। কিসের সাথে? ইমানের সাথে। তা আল্লাহ নবী বললেন যে আপনার ছেলে তওবা করতে পারছে না, শেষ সময় এসে গেছে, আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকে আপনি একে মাফ করেন। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি একদিন অসুস্থ ছিলাম, আমি একদিন অসুস্থ ছিলাম। আমি বললাম, খোকা আমাকে একটু পানি দিয়ে যাও। আমাকে পানি তেষ্টা পেয়েছে। কি তেষ্টা পেয়েছে? পানি। পানি আমাকে একটু দিয়ে যাও। ছেলে বলল, আম্মা জান, তোমার সামনেই পানি আছে, তুমি পানিটুকু একটু ঢেলে নাও। মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিয়েছে। আমার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইমামতিতে দাঁড়িয়ে গেছে, সময় আমার হাতে নেই, আপনি পানিটুকু একটু নিয়ে নেন। কিন্তু আমার শরীরের এমন একটা অবস্থা ছিল, কন্ডিশন ছিল, যে আমি পাশে পানি আছে কিন্তু ঢেলে নেবার মতো আমার ক্ষমতা ছিল না। আমি অতটুকু জায়গা থেকে পানি নিতে গিয়ে আমার চোখে পানি এসে গেছে, আমার ছাতিটা ফেটে যাবার খাপ হয়েছে। মনে হলো এখনই আমার দমটা বুঝি বন্ধ হয়ে যাবে। আমি খুব কষ্ট পেয়েছি, চোখের পানি পড়েছে। কোন রকমে হামাগুড়ি দিয়ে আমি ওই পানিটুকু নিয়ে খেতে, তারপর আমি একটু সুস্থ বোধ করি।
সেই দিন এইটুকু দিল থেকে শুধু আওয়াজ উঠে গেছে, যে ছেলেকে আমি এত ভালোবাসি, যে ছেলের জন্য এত কিছু করলাম, আজকের এই অসময়ে এক গ্লাস পানি আমাকে দিল না। যদি আমি না নিতে পারতাম তাহলে তো আমার মৌত হয়ে যেত। তা তখনই আমার দিল থেকে, মুখে আমি কিছু বলিনি, আমার ভিতর থেকে আওয়াজ উঠেছে যে ওই ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ব্যাস এতটুকু কথা। হাঁক লেগে গেছে। কোথায় হাঁক লেগেছে? কোথায় হাঁক লেগেছে? আল্লাহর আরশে হাঁক লেগে গেছে। আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বললেন যে আমার হাবিব, আপনার দোয়াকে আমি ফেরত দিতে লজ্জা বোধ করি, কিন্তু অন্যায়টা তো ওর মায়ের সাথে হয়েছে, আমার সাথে হয়নি। অতএব আমি কেমন করে মাফ করব? ওর মা যদি মাফ করে দেয় তা আমি আল্লাহ মাফ করে দেব। বোঝা গেল কথাটা? মাকে বললেন, মা তুমি মাফ করে দাও। দয়ার নবীর কথা শুনে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের কষ্ট আমি ভুলতে পারিনি, আমি কেমন করে মাফ করি? বললো, যখন মাফই করবেন না আমার বলায়, তাহলে এ তো মরে যাওয়ার পর জাহান্নামী হয়ে যাবে। কি হবে? এতটুকু কথা, এতটুকু কথা কি শুনলে, কি বুঝলে? এই এতটুকু ঘটনায় আল্লাহ রসুল বলছে জাহান্নামী হয়ে যাবে। তো দরকার কি জাহান্নামের আগুনে জ্বলবে? তার চেয়ে সাহাবা এক কাজ করো, যত কাঠ আছে নিয়ে এসো, আর কাঠের উপরে ওকে শুইয়ে দাও। কাঠ জোগাড় হয়ে গেল, ছেলেকে শুইয়ে দিলেন, বাচ্চাটাকে শুইয়ে দিলেন, সাহাবাকে শুইয়ে দিলেন। আল্লাহ রসুল অর্ডার দিলেন, আগুন লাগিয়ে দাও, জীবন্ত অবস্থাকে পুড়িয়ে দাও। ও ওখানে তো যে পুড়বে, জাহান্নামের আগুনে তো পুড়বে, তো তার চেয়ে দুনিয়ার আগুনে ওকে পুড়িয়ে দাও, ওকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। এমন সময় আগুন জ্বালাতে গেল, মা সব দেখছেন, মায়ের দিল তো, মা সঙ্গে সঙ্গে চিক দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা এদিকে ফাঁকা আছে, এদিকে চলে আসুন, অনেক ফাঁকা আছে। সঙ্গে সঙ্গে মা চিক দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুখে যান, আমার জীবন্ত ছেলেটাকে আপনি পুড়িয়ে ফেলবেন। হয়তো ও অপরাধ করেছে, অন্যায় করেছে, বাবা আগে এসো, সামনের দিকে আগে এসো। হয়তো ও অন্যায় করেছে, অপরাধ করেছে, তাই বলে আমার জীবন্ত একটা জ্যান্ত ছেলেকে আপনি পুড়িয়ে ফেলবেন, আর তা আবার মায়ের সামনে? এ হতে পারে না। আল্লাহ নবী বলেন, আম্মা জান, যদি তাই হয় তাহলে আল্লাহর ওয়াস্তে আপনার ছেলের মঙ্গল কামনায় আপনি ওকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। আম্মা জান ঝরঝর করে কাঁদলেন, কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে আমার দিল থেকে ওকে মাফ করে দিলাম। যে আল্লাহ রসুলের মুখে হাসি এলো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোনো বিধান যে কোন জ্যান্ত মানুষকে পুড়িয়ে দেওয়া? আল্লাহ রসুল বললেন, এটা না করলে, এটা সাইকোলজি একটা ব্যাপার ছিল, এটা যদি না করা হতো, ওর মাকে বলার পরও যখন মাফ করেনি, তখন এটা করতে বাধ্য হয়েছিলাম। আর এটা দেখে যদি ওর মায়ের মনে মায়ার কিছু একটা দয়া মায়া জাগে, আর সেই দয়া মায়া যদি মাফ করে দেয়, তাহলে এর জীবনটা ভালো হবে, মঙ্গল হবে, করুণা হবে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি পেলাম? অনেক ছেলে আছে মাকে লাথি মেরে দিয়েছে, অনেক ছেলে আছে মাকে গা ধরে বার করে দিয়েছে, অনেক ছেলে আছে মাকে মেরে বার করে দিয়েছে, অনেক ছেলে আছে সেই ছেলের অত্যাচারে কোনো না কোনো আত্মীয়র বাড়িতে কোনো না কোনো জায়গায় যে পড়ে আছে। এমন অনেক ছেলে মেয়ে আছে না নেই? যে তাহলে ঘটনা যদি, সাহাবার জীবনের ঘটনায় যদি অতটুকু কথার জন্য আটকে যায়, আমরা কি পেলাম এখানে? অতটুকু কথার জন্য সাহাবা হয়ে যদি আটকে যায়, আমি আপনি কোন লাখ, কে খার, আমাদের কি এমন ক্ষমতা আছে যে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেবেন? যে বোঝা যাচ্ছে কথাটা? তো দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে মায়ের দোয়া, বাবা মায়ের দোয়া আল্লাহর ওলির দোয়ার বরাবর। দুটো লোকের দোয়া কোনোদিন ফেরত আসে না। কটা লোকের? টাইম হয়ে গেছে, শেষ করছি। কটা লোকের দোয়া ফেরত আসে না? দুটো লোকের। যে কোনো আল্লাহওয়ালা বুজার গানে দিন, যে কোনো আল্লাহওয়ালা বুজার গানে দিন, এদের দোয়া আল্লাহ ফেরত দেন না। নাম্বার ওয়ান, বুজার গানে দিন কাদের বলা হয়? অলি, আল্লাহ, গওস, কুতুব, পীর, ফকির, দরবেশ, এদেরকে বলা হয়। ঠিক আছে। আর দু নম্বর হলো বাবা মায়ের দোয়াকে আল্লাহ ফেরত দেন না। যদিও তোমার বাবা মা অশিক্ষিত যদি হয়, তোমার বাবা মা কিছুই জানে না, তোমার বাবা মা না নামাজ জানে ঠিক মতো, না রোজা জানে, না হজ করেছে, না জাকাত দিয়েছে, না কোনো কিছু করেছে, তবুও তোমার কাছে সে বাবা মা, অতএব তার দোয়া তোমার জন্য অক্ষয় হয়ে যাবে, সফলতা এনে দেবে। না বুঝতে পারলেন না? আপনার বাবা মা যত খারাপই হোক, ছেলের জন্য যদি সে দোয়া করে, ও দোয়া আল্লাহ ফেরত দেন না। আবার ছেলে মেয়ের জন্য বাবা মা যদি অভিশাপ দিয়ে দেয়, বদদোয়া দিয়ে দেয়, চোখের পানি ফেলে দেয়, সারা জীবনের ইবাদত সব রুকে যাবে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, আর তোমাকে জাহান্নামে যেতে হবে। সাহাবা তার সাক্ষী রয়ে গেছে। হাদিস পাকে ওই ঘটনা কি হলো? সাক্ষী হয়ে গেছে। তাম পৃথিবীর মানুষের জন্য সাক্ষী হয়ে গেছে যে সাহাবা হয়ে পরিত্রাণ পায় না। কেমন সাহাবা? যে নাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের সঙ্গে ছাড়া পড়েনি। কেমন সাহাবা? সে 5 ওয়াক্ত আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়তেন, আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার অবস্থা খারাপ শুনেছেন নিজে যে সেখানে তওবা পড়াচ্ছেন। না বোঝা গেল না? তবুও রুখে গেল মা বাপের ওই অভিশাপের কারণে। অবশেষে যদিও মুক্তি পেল, একই না? তাহলে দেখা গেল এই ঘটনা থেকে যে আমাদের মা বাবাকে ভালো বাঁচতে হয়, একই না? আজ 100টা ঘরের মধ্যে 95টা ঘরে বাবা মার সঙ্গে যেভাবে সেলুট হয়, ব্যবহার হয়, যেভাবে কোন রকম তারা বেঁচে আছে, হয়তো এত কটা ভাত দেয়, এত কথা শুনিয়ে দেয়, অনেক ঘরে আছে না নেই? হ্যাঁ, হয়তো একটুখানি জমিনে তাকে শুতে দেয়, কিন্তু অনেক কথা তাকে শুনিয়ে দেয়। এটাই যদি হয় ইসলাম, কোনোদিন পরিত্রাণ পাবে না। ও যতই তুমি কাঁদো আর যতই তুমি চেল্লাও, যতই তুমি বলো না কেন যে অমুক কা দামন নেই ছোড়েঙ্গে, কোন দামন কাজ করবে না। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আল্লাহ রসুল যখন তার সাহাবার বেলায় আটকে গেছেন, আমি আপনি কোন ছাড়। কথা ঠিক না বেটে? সাহাবা আটকে গেছে, আবার বাপ মায়ের দোয়ার বরকতে বউ আলী ক্লান্দার হয়ে গেছে, বাপ মায়ের দোয়ার বরকতে নিজামুদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেছে, বাপ মায়ের দোয়ার বরকতে খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়ে গেছে, বাপ মায়ের দোয়ার বরকতে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তৈরি হয়ে গেছে, বাপ মায়ের দোয়ার বরকতে বহু ওলি আল্লাহ তৈরি হয়ে গেছে। আবার ওই বাপ মায়ের দোয়ার বরকতে বরবাদ হয়ে গেছে। তাহলে আজ থেকে আমরা কি নেব? আজ থেকে এই শিক্ষাটাই নেব, যেমন যে হালতে যে অবস্থায় আমরা থাকি না কেন, কোন অবস্থাতে বাপ মায়ের সঙ্গে অন্তত খারাপ ব্যবহার করব না, একই না? যদি একবার তার দিলে ঠেক লেগে যায়, আর সে মাওলায় ও ধাক্কা লেগে যাবে। কোথায় ধাক্কা লাগবে? হাদিস পাকে আছে, যদি কারো বাপ মায়ের পায়ে কদম বসি করে, সিজদা নয়, কদম বসি, কদম বসি বোঝেন তো? তার বাপ মায়ের পায়ে যদি কোনো ছেলে কদম বসি করে, ওই কদম বসি তার বাপ মায়ের পায়ে করলো না, যেন আল্লাহর আরশে মাওলায় করলো। কাবা শরীফ দেখলে, কাবা শরীফ জানেন তো, যেখানে হজ হয়, এই কাবা শরীফের দিকে যদি কেউ একবার তাকায়, জীবনের যত ছোট গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়।
সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি কাবায় আসতে পারবে? অনেক তো মুসলমান দূরে দূরে আছে, তাদের জন্য রাস্তা কি? আল্লাহ রসুল বললেন, কোন ছেলে তার বাবা মাকে মহাব্বতের নজরে, কিসের নজরে? মহাব্বতের নজরে তার বাপ মায়ের মুখের দিকে তাকাবে, তার জীবনের ছোট বড় যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। কাবা দেখা নিজের বাপ মাকে দেখা সমান, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মা লাঠি খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, হ্যাঁ, মুখ খাচ্ছে, এতটুকু ভাতের জন্য নিরুপায়। কোথায় যাবে? 80 বছর বয়স, 70 বছর বয়স, 90 বছর বয়স, সে যাবে কোথায়? আর তো কোনো কাজ করার ক্ষমতা নেই। ফলে লাথি মারো, ঝাঁটা মারো, তবু সেই ছেলের কাছে, বইয়ের কাছে থাকতে বাধ্য। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। আছে, সবার জন্য খাবার এলো, মা বাপের জন্য কিন্তু এতটুকু খাবার ভাগ করে দেওয়া গেল না। এটাই যদি ইসলাম হয়, আর বলার কিছু নেই। অতএব সময় অনেক আগত হয়ে গেছে। আজ আমরা এই শিক্ষাটাই নেব যে, যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, বাবা মার সঙ্গে অসভ্য ব্যবহার, খারাপ ব্যবহার, কষ্টদায়ক ব্যবহার আমরা করব না। যাদের বাবা মা চলে গেছে আর যাদের আছে তাদের জন্য তো রহমত আছে, আর যাদের নেই তারা কি করবে? কোথাও না কোথাও তারা শুয়ে আছে, তাই না? কোথাও না কোথাও তারা কবরে শুয়ে আছে। প্রত্যেক জুম্মায় এই নামাজ পড়ার পরে কবরস্থানে দাঁড়িয়ে যান, 11 বার আলহামদু শরীফ, 11 বার কুলহু শরীফ, আর কুলহু শরীফ মানে সুরে এখলাস, আর 11 বার দরুদ শরীফ। সময় না থাকে 9 বার, সময় না থাকে 7 বার, সময় না থাকে 5 বার, সময় না থাকে 3 বার, সময় না থাকে 1 বার করে পড়ে সব রেশনি করে ওই কবরবাসীর জন্য, মায়ের জন্য দোয়া চান আল্লাহর কাছে। কি হবে না, ওই দোয়া আপনার বাবা মায়ের কাছে পৌঁছে যাবে। আর যখনই পৌঁছে যাবে, আমাদের যখন চিঠি আসে, আমরা কি করি? পিয়নকে জিজ্ঞাসা করি তো, বাবা আমার এই চিঠিটা কে দিল গা, কোথা থেকে এলো গা, জিজ্ঞাসা করি না? তো বাবা মাও কবরে জিজ্ঞাসা করতে থাকে, ফেরেশতা এত যে আমার এই কষ্টটাকে লাঘব করে দিলে, অন্ধকার কবরটাকে যে আলো জ্বালিয়ে দিলে, কিসের জন্য? কে করলো? কে এমন দোয়া পাঠালো যে আমার এই কষ্টটাকে আপনি লাঘব করে দিলেন? ফেরেশতা বলবে যে, তুমি যে সন্তান দেখে এসেছিলে, দোয়া চেয়েছিলে, তাই দোয়া চাওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিয়ে কবরটাকে রওশন জমির বানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাবা মা চোখের পানি ফেলে ওই কবর থেকে নিয়ে আপনার জন্য দোয়া চাইতে থাকে, আল্লাহ, যে ছেলেকে আমি রেখে এসেছিলাম সে আমার জন্য দোয়া চেয়েছে, তুমি রহম করম করে দিয়েছো, আমি তোমার কাছে দোয়া চাই, আমার ছেলের উপরও তুমি রহম করে দাও। যেমন কবরস্থানে আমরা বলিনি, আসসালামু আলাইকুম ইয়া আইয়াল কবর, বলি তো, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর রহমত হোক। কবরবাসী তার উত্তর কি বলে? ওয়ালাইকুম আসসালাম কি আর রাহমাতুহু ওয়া বারাকাতুহু, তোমাদের উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে একে অপরে কি দোয়া বিনিময় হলো না বদদোয়া হলো? দোয়া বিনিময় হলো। তাহলে কবরবাসীও দোয়া দিতে পারে না পারে না? হ্যাঁ, এই কথা মনে রেখো। আমরা তো হাজারবার এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি আসছি, একবারও কোনোদিন বলেছি আসসালামু আলাইকুম ইয়া আইয়াল কবর আল মুসলিমাত আল মুমিনাত আল মুমিনাত বলেছি? যারা বলেন বলেন, অনেকেই বলেননি। আপনি যখন চলে যান ওই পাশ দিয়ে, না কবরবাসী সব দেখতে পায়, তুমি দেখতে পাওনি ওখানে কতজন শুয়ে আছে, কিন্তু কবরবাসী দেখছে কে গেল আর কে এলো। তখন দুটো হাত তুলে বলে, আল্লাহ, আমি দুনিয়া ছেড়ে রেখে এলাম, কিছু একটা আমার জন্য করবে। আমার পাশ দিয়ে চলে গেল, আমাকে আর সালামটুকু দিল না। আল্লাহ, এরকম ছেলে হওয়ার চেয়ে তো না হয় ভালো ছিল। তাহলে এখানেও দুঃখ, ওখানেও দুঃখ। কি গো,
আবার যদি বদদোয়া করো তখন আল্লাহর কাছে সেও খুশি, আবার তোমার জন্য সেও দোয়া চাইছে, সেটাও খুশির খবর। অতএব কোনোদিন এটা করবেন না। বাবা মায়ের দোয়া খুব ইম্পর্টেন্ট। অতএব বলার টাইম নেই। প্রত্যেক জুম্মায়, প্রত্যেক দিন, প্রত্যেক সময়, যখনই সময় পাবেন, বিশেষ করে জুম্মায় অন্তত করবেন। আর যখনই সময় পাবেন কবরস্থানে যে দোয়া চান, আল্লাহ হয়তো আমাকে আপনাকে যেন এইসব আমল করার সারা বিশ্বের মানুষকে আল্লাহ যেন তৌফিক দান করেন। আমানতু বিল্লাহ।